এই সময় কম, শুরু করো। লম্বা ছড়া কথা বলতে চাই না। আজকে এই ভিডিওটার মধ্যে আমরা জানবো আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স এবং সোলজার সিনেমার আপডেট এবং বলিউডের মেগাস্টার সালমান খানের 2026 সালের আপকামিং সিনেমার আপডেট, অর্থাৎ 2026 সালে সালমান খানের কোন দুইটা সিনেমা আসবে সেটা জানাবো। সাথে থাকছে রকিং স্টার ইয়াসের আপকামিং টক্সিক সিনেমার এমন কিছু আপডেট যা জানলে সিরিয়াসলি আপনি এই সিনেমা দেখার জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে যাবেন। সর্বশেষ এস রাজামৌলি আর মহেশ বাবুর ভারানাসি সিনেমা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা এক কথায় অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি বলিউডের ভাইজান মেগাস্টার সালমান খানের কাছে। এটা হয়তো আপনারা সবাই জানেন, 2026 সালে রোজার ঈদে রিলিজ হতে চলেছে সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য ব্যাটেল অফ গালওয়ান। সিনেমাটার মধ্যে ভাইজান সালমান খানকে প্রথমবারের মতন আমরা একজন আর্মি চরিত্রে দেখতে চলেছি। এটাও বলে রাখি, এটা একটা বায়োপিক সিনেমা, অর্থাৎ সিনেমাটা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হচ্ছে। এরপর 2026 সালে ক্রিসমাসে রিলিজ করা হতে পারে সালমান খানের ব্লকবাস্টার সিনেমা কিক সিনেমার সিকুয়েল অর্থাৎ কিক পার্ট 2। ইতিমধ্যেই এই সিনেমার বিজিএম অর্থাৎ মিউজিকের কাজ শুরু করে দিয়েছে হিমেশ রেশমিয়া। এই সিনেমায় সালমান খানের বিপরীতে দুইজন নায়িকাকে দেখা যাবে। প্রথমজন হিসেবে নাম উঠে এসেছে কৃতি সেনন এবং দ্বিতীয়জন হিসেবে নাম শোনা যাচ্ছে তামান্না ভাটিয়ার। খুব তাড়াতাড়ি সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এরপরে সালমান খানের আরো একটা সিনেমার কথা শোনা যাচ্ছে, যে সিনেমাটা পরিচালনা করবে মালায়ালাম ডিরেক্টর মহেশ নারায়ণ। এই সিনেমা সম্পর্কে আরো জানতে পারলাম, এটা হতে চলেছে একটা ফ্রেশ কন্টেন্টের সিনেমা। বর্তমানে সিনেমাটার কাজ ভিতরে কন্টিনিউ রাখা হয়েছে, আর সময় সুযোগ বুঝে সঠিক সময়ে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। সবকিছু মিলিয়ে এটা মানতে হবে সালমান খানের আপকামিং সিনেমার লাইন আপ কিন্তু বেশ প্রমিজিং। কিন্তু দেখার বিষয় হচ্ছে এই প্রমিজিং লাইন আপ কি সালমান খানকে একটা রাজকীয় কামব্যাক করাতে পারবে কিনা। এখন আসি রকিং স্টার ইয়াসের টক্সিক সিনেমার কাছে। এটা তো আপনারা অনেকেই জানেন, ইয়াসের আপকামিং টক্সিক সিনেমাটা হতে চলেছে একটা পিওর গ্যাংস্টার সিনেমা। তাই সিনেমাটার মধ্যে মারামারি ফাটাফাটি থাকবে উড়াধুরা লেভেলের। তো এখন জানতে পারলাম ইয়াসের এই টক্সিক সিনেমার মধ্যে নাকি একটা ভয়ঙ্কর লেভেলের ফেস অফ সিন ডিজাইন করা হয়েছে, আর এই সিনে নাকি ইয়াস তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে। এই সিনে দেখা যাবে ইয়াসকে দুইটা বন্দুক হাতে করে 200 জন গুন্ডার বিরুদ্ধে ফাইট করতে। শুধু তাই নয়, এই সিনটার মধ্যে চারদিকে প্রচন্ড আগুন থাকবে। আর সিনেমাটার টিম থেকে এমনটা বলা হচ্ছে, টক্সিক সিনেমার এই আইকনিক সিনটা অ্যাকশন সিনেমা লাভার্সদের মনে অমর হয়ে থাকবে। তাহলে তো বুঝতে পারছেন, কেজিএফ সিনেমার পর আরো একটা বিশাল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন আমাদের রকিং স্টার। এখন আসি ভারানাসি সিনেমার কাছে। তো যেখানে ইন্ডিয়ার সব মেকার্সদের চিন্তাভাবনা থেমে যায়, সেখান থেকেই শুরু হয় এস রাজামৌলির জগৎ। প্রথমে এস রাজামৌলি ভারানাসি সিনেমার ভিলেন পৃথ্বীরাজের একটা পোস্টার এবং এই সিনেমার লিড হিরোইন প্রিয়াঙ্কা চোপড়ার একটা পোস্টারের মাধ্যমে অডিয়েন্সকে আর অডিয়েন্সের এক্সপেকটেশনকে লো করে দিয়েছিলেন। এরপর গত 15 তারিখ ভারানাসি সিনেমার মহেশ বাবুর ফার্স্ট লুক পোস্টার রিলিজ এবং টাইটেল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবাইকে অবাক করে দিয়েছিলেন। তো এস রাজামৌলি এখানে যে গেমটা খেলেছেন তা হচ্ছে, প্রথমে সবাইকে হতাশ করেছেন, এরপর সবাইকে চমকে দিয়েছেন। তো ভারানাসি সিনেমার সম্পূর্ণ ভিডিওটার মধ্যে যে ভিজুয়ালটা দেখানো হয়েছে তা সত্যি এক কথায় চোখ ধাঁধানো ছিল। জানা গিয়েছে এই 3 মিনিটের ভিডিওটা তৈরি করতে সময় লেগেছে প্রায় 1 বছর। আর মহেশ বাবুকে দেখে মনে হচ্ছে এস রাজামৌলি মহেশ বাবুকে দিয়ে খুব ভালো মতোই পরিশ্রম করাচ্ছেন। হিন্দু মিথোলজি প্লাস সাইফাই এলিমেন্টের সাথে তৈরি করা হচ্ছে ইন্ডিয়ান সিনেমা দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের সিনেমা ভারানাসি। জানা গিয়েছে সিনেমাটা বানাতে ব্যয় করা হচ্ছে প্রায় 1200 কোটি রুপি। তো ভারানাসি সিনেমা সম্পর্কে এই সিনেমার ডিরেক্টর এস রাজামৌলি আরো বলেছেন, আমরা খুবই গর্বের সাথে বলছি যে আমরা তেলুগু সিনেমাতে নতুন ফরম্যাট এবং নতুন টেকনোলজি আনতে চলেছি। সিনেমাটা পুরোপুরি আইএমএক্স এর জন্য শুট করা হয়েছে। আর আপনি জানলে অবাক হবেন যে এই সিনেমাটা এখনো পর্যন্ত এস রাজামৌলি এবং এস রাজামৌলির বাবা বিজেন্দ্র প্রসাদের সবচেয়ে বড় প্রজেক্ট। সিনেমাটার গল্প এবং স্ক্রিন প্লে লিখতে সময় লেগেছে প্রায় 4 বছর। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিঃসন্দেহে এই সিনেমাটা 4 থেকে 5,000 কোটি বক্স অফিস কালেকশন এনে ইতিহাস সৃষ্টি করতে চলেছে। এখন আসি আমাদের মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার কাছে। তো বর্তমানে মেগাস্টার শাকিব খান সাজেক ভ্যালিতে সোলজার সিনেমার শেষ অংশে শুটিং করছেন। এই মাসের মধ্যে সম্ভবত সোলজার সিনেমার সম্পূর্ণ শুটিং কাজ শেষ হয়ে যাবে। আর গতকালকে সোলজার সিনেমার টিম থেকে হঠাৎ
করেই তানজিন তিশার একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছে। পোস্টারটা দেখে বুঝতে পারলাম এই সিনেমায় তানজিন তিশাকে সরাসরি শাকিব খানের নায়িকা চরিত্রে দেখা যাবে না। সিনেমাটার মধ্যে তানজিন তিশাকে একটা জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিকের চরিত্র প্লে করতে আমরা দেখতে চলেছি। এখন আসি প্রিন্স সিনেমার প্রসঙ্গে। তো এটা তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন, প্রিন্স সিনেমায় অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়ে গিয়েছেন তাসনিয়া ফারিন। এবং প্রিন্স সিনেমার সম্পর্কে এই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আমরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এই সিনেমার শুটিং কাজ শুরু করে দিব, আর শুরু থেকেই শাকিব খান এবং তাসনিয়া ফারিনের দৃশ্য ধারণ করা হবে। তিনি আরো বলেছেন, আমরা ইতিমধ্যে প্রি প্রোডাকশনের কাজ শেষ করে নিয়েছি, আর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই সিনেমার শুটিং টানা শুট করার মাধ্যমে শেষ করা হবে। তবে আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর সেটা হচ্ছে তাসনিয়া ফারিনকে প্রিন্স সিনেমার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে আমরা দেখতে পারবো। আপনারা মনে করিয়েন না যে তিনি সরাসরি শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করবেন, বরং শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে আমরা অন্য একজনকে দেখতে চলেছি। তবে আবার ইদিকা পাল থাকার ব্যাপারটা কিন্তু শোনা যাচ্ছে, হয়তো শেষমেশ ইদিকা পালকেও আমরা এই সিনেমায় দেখতে চলেছি। সো গাইস, এগুলোই ছিল আজকে এই ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আপনারা চাইলে সেই পেজটাও ফলো করে আসতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।